নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। আর খবর দিনভরের শুরুতে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আফরোজের সিন্ডিকেট রাজ। 12 জনের সিন্ডিকেটের অন্যতম ছিল এই আফরোজ। উত্তর 55 গ্রামের গুলশান কলোনির মার্টিন পাড়ায় সিন্ডিকেট চালাতো এই আফরোজ, এমনটাই জানা যাচ্ছে। শুধু তাই নয়, পুকুর ভরাট থেকে নানান অসামাজিক কাজে জড়িত ছিল আফরোজ। আফরোজের সিন্ডিকেট রাজ, 12 জনের সিন্ডিকেটের অন্যতম ছিল এই আফরোজ। মাস্টার মাইন্ড আফরোজ। উত্তর 55 গ্রামের গুলশান কলোনির মার্টিন পাড়ায় সিন্ডিকেট। পুকুর ভরাট থেকে নানান অসামাজিক কাজে জড়িত ছিল আফরোজ। আর এই পুকুর ভরাটকে কেন্দ্র করেই কি এই অসামাজিক কাজ থেকে আরম্ভ করে পুকুর ভরাট থেকেই কি সরাসরি এই অশান্তি, এই যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার সূত্রপাত একটু জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রওনাক। সরাসরি চলে যাব রওনাকের কাছে। রওনাক, পুকুর ভরাট থেকেই কি অশান্তির সূত্রপাত, কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই চলতি বছর জুন মাসে 120 বিঘা একটি ভেড়ি রয়েছে, তার কিছু অংশ এই আফরোজ সহ তাদের 12 জনের যে সিন্ডিকেট তারা ভরাট করার চেষ্টা করেছিল। যখনই এই কথা সুশান্ত ঘোষের কানে যায়, সেই ভরাট কিন্তু তারা আটকে দেয়। সেখানে একটা ঝামেলার সূত্রপাত হয়, পুলিশে কিন্তু লিখিত অভিযোগও দায়ের করা হয়। তারপরেই সেই পুকুর ভরাট আটকে দেওয়া হয় এবং যেটা মনে করা হচ্ছে সেখান থেকেই কিন্তু ঝামেলার সূত্রপাত। এই আফরোজ একটি সিন্ডিকেট চালাতো এবং শুধু পুকুর ভরাট নয়, পুকুর ভরাট থেকে শুরু করে জমি দখল, প্রত্যেকটি অসামাজিক যে কাজকর্ম, সেই অসামাজিক কাজকর্ম গোটা উত্তর 55 গ্রামের গুলশান কলোনি মার্টিন পাড়া প্রত্যেকটি জায়গায় কিন্তু এই আফরোজ চালাতো। এবং এই বিষয় সামনে আসতেই যে কি এইরকম রোষের শিকার এবং সুশান্ত ঘোষকে টার্গেট হতে হয়, এই নিয়ে একটা প্রশ্ন উঠছিল। এবং এই বছরের জুন মাসে কিন্তু প্রায় 120 বিঘার একটি ভেড়ি, সেই ভেড়ি ভরাট শুরু করেছিল এই আফরোজের সহ 12 জনের যে সিন্ডিকেট তারা। এবং সেই ভেড়ি ভরাটের কথা যখন পৌর প্রতিনিধি শুনতে পায়, তখনই কিন্তু সেই ভেড়ি ভরাট আটকানো হয়। তারপর থেকেই ধীরে ধীরে কিন্তু এই আফরোজ হয়তো সুশান্ত ঘোষকে টার্গেট করেছিল এবং একাধিকবার যে বিষয়টি সামনে আসছে, শুধু ভেড়ি ভরাট নয়, এই উত্তর 55 গ্রামের বিভিন্ন ধরনের অসামাজিক যে কাজকর্ম রয়েছে, সেই কাজকর্মের সঙ্গে এই আফরোজের নামই কিন্তু সামনের সারিতে উঠে আসছে। জুনেলা, একেবারেই, অর্থাৎ পুকুর ভরাট থেকে নানান অসামাজিক কাজে জড়িত ছিল এই আফরোজ। কিন্তু সাধারণ মানুষ, এলাকার বাসিন্দারা যারা রয়েছেন, তারা কি বলছেন শুনবো একবার। যে শ্রমিকরা এই ভেড়িটার সঙ্গে যুক্ত, যারা চাষ করে খায়, তারা এই 24/6 সুশান্ত কুমার ঘোষের নির্দেশে এরা থানায় লিখিত অভিযোগ করে। হ্যাঁ, সেখন আমরা পাড়ার মানুষ, এলাকাবাসী মানুষ যখন সম্মিলিতভাবে ওখানে পৌঁছায়, তখন এই সিন্ডিকেট রাজের যে দল বল, তাদের সাথে আমাদের গন্ডগোল হয়। সবাই সংযুক্ত, সম্মিলিত এই সিন্ডিকেটের সাথে যুক্ত, তারা এখানে এসেছিল সবাই। সরকারি জমি দখল যারা করে তাদের বিপক্ষে কঠোর অবস্থান নেওয়ার জন্যই আজকে সুশান্ত কুমার ঘোষকে টার্গেট করা হচ্ছে এবং সুশান্ত কুমার ঘোষকে টানে মেরে ফেলার চেষ্টা করা হচ্ছে। আর এই আফরোজ কি সরাসরি পুকুর ভরাটের সঙ্গে যুক্ত ছিল? আবারও চলে যাব রওনাকের কাছে। রওনাক, সরাসরি কি পুকুর ভরাটের সঙ্গে যুক্ত ছিল এই আফরোজ? দেখো, একেবারেই সরাসরি তিনি পুকুর ভরাটের সঙ্গে যুক্ত ছিল এমনটা কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে। কারণ এই চলতি বছরের জুন মাসে যখন এই ঝামেলা চলে, তখন কিন্তু আফরোজও সেখানে উপস্থিত ছিল। এবং এই যে পুকুর, এই পুকুরে কিন্তু ভরাট করে একটা প্রমোটিং চক্রেরও বিষয় সামনে আসছে। অর্থাৎ এই গোটা অঞ্চল উত্তর 55 গ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু এই ভেড়ি ভরাট করে প্রমোটিং থেকে শুরু করে জায়গা দখল করা, এই বিষয় কিন্তু আফরোজের নামই সামনে আসছে। শুধু আফরোজ নয়, আফরোজ ছাড়াও মোট 12 জন, তাদের একটা সিন্ডিকেট চলতো বিভিন্ন অসামাজিক অসাধু কাজকর্মের জন্য। এবং এই বিষয় নিয়ে কিন্তু যখন স্থানীয়রা প্রতিবাদ জানায়, তাদের সঙ্গে একটা বিবাদেরও সৃষ্টি হয় এবং এদের বিরুদ্ধে লিখিত অভিযোগও কিন্তু পুলিশে দায়ের করা হয়েছিল। তারপরে এসে কিন্তু এই ভেড়ি ভরাট আটকানো হয়েছিল। কিন্তু কেন এই ঝামেলার সূত্রপাতে পৌর প্রতিনিধিকে টার্গেট করলো তিনি, এই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। এবং যে 2000 স্কোয়ার ফিটের যে ফ্ল্যাটের কথা একেবারে গ্রেফতার হওয়ার পরেই জানিয়েছিল, যার বিবাদেই হায়দার আলীর সঙ্গে তার সরাসরি সংঘাত এবং তার জন্যই তিনি এই ধরনের কাণ্ড ঘটায় বলে জানা যাচ্ছিল। সেই বিষয়ে কিন্তু একটা প্রশ্ন আসছে যে সুশান্ত ঘোষই কেন টার্গেট হলো। কারণ সুশান্ত ঘোষ যখন জানতে পারে এই পুকুর ভরাটের কথা, তিনি কিন্তু সরাসরি এসে সেটা বাধা দেন। তার জেরেই কি এই টার্গেট হতো সুশান্ত ঘোষকে। এবং জুন মাসের যে ঘটনা, প্রায় 4-5 মাস কেটে গেছে, তারপরও কিন্তু এই ঘটনাকে সামনে রেখেই এরকম একটি ঘটনা ঘটাতে চলেছিল আফরোজ। ধন্যবাদ রওনাক।